আজকের প্র্যাকটিস চলছে সাগর জোনাল কাবাডি অ্যান্ড খো-খো একাডেমি। ওয়ার্ম আপ গুলো হয়ে যাচ্ছে খেলার আগে। আমাদের সাগর জোনাল কাবাডি অ্যান্ড খো-খো একাডেমি সাগরের বাবনখালী হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছেন। এখানে খো-খোর মাঠ রয়েছে, দেখতে পাচ্ছেন খো-খোর মাঠ রয়েছে। ওয়ার্ম আপের শেষে আমরা মাঠ করতে চলে যাব। অপরদিকে আমাদের কবাডির মাঠ রয়েছে, কবাডির মাঠ। আর কিছুক্ষণ বাদে আমাদের মধ্যে সেই স্নেহাশিস দা উপস্থিত হয়েছেন। উনি ওই খো খো কবাডি উনিও এক সময় খেলেছিল, খেলাটার মর্ম বুঝে উনার ভাগনাকে এখানে একাডেমিতে ভর্তি করিয়েছে। উনি এসছেন, উনি স্কুলে ছিল, সার্ভিস করে, উনি এসেছে, দেখছে যে এই একাডেমিটা কতটা কি চলছে আমাদের এই সাগরে বাবনখালী হাই স্কুল মাঠে। দেখতে পাচ্ছেন আমাদের একদিকে রয়েছে কবাডি মাঠ আর একদিকে রয়েছে খোখোর মাঠ। এখন ওয়ার্ম আপ করছে, দেখতে পাচ্ছেন প্লেয়ার গুলো। ওয়ার্ম আপের শেষে আমরা কবাডি প্রথম প্র্যাকটিস করাবো, অপরদিকে আবার খো খো প্র্যাকটিস করাবো। এখন আমরা আজকের কিছু আমরা খেলে জার্সি গুলো পেয়েছিলাম প্রত্যেকটা খেলায়, তো আজকে ভাবলাম একাডেমির সব প্লেয়ারদের আজকের জার্সি বিতরণ করে দেবো। ওরা জার্সি আজকের ওদের আমি দিয়ে দেবো। জার্সিটা ওরা পেলে, অনেকের জার্সি নিয়ে দেখতে পাচ্ছেন, জার্সি গুলো দেবো ছেলেদের। ওরা এখন প্র্যাকটিস করবে নিয়মিত। এখন তাহলে আমরা জার্সি বিতরণের কাজটা শুরু করব। আমার সঙ্গে রয়েছে স্নেহাশিস দা, দেখতে পাচ্ছেন স্নেহাশিস দা। আমরা আজকে জার্সি বিতরণ করব। চলো তাহলে স্নেহাশিস দা, আমরা জার্সি বিতরণের দিকে চলে আসি। মধ্যে উপস্থিত আছেন সেই ভাস্কর দিনটা, প্রদীপ দাস, এনারা উপস্থিত হয়েছেন। আজকে আমরা জার্সি বিতরণ করব। ওয়ার্ম আপের শেষে আমরা সবাইকে জার্সি দেব। একাডেমি আমাদের প্রতি শনি ও রবিবার প্র্যাকটিস হয়। স্কুল ছুটি থাকার কারণে আমরা নিয়মিত এখন প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। স্কুল আবার পুনরায় খুললে আবার শনি ও রবিবার আমরা আবার শুরু করব। এখন স্কুল ছুটি থাকার কারণে আমরা নিয়মিত প্র্যাকটিস করাচ্ছি প্লেয়ারদের। হতে পারে স্কুল খোলার পর খেলা হয়তো নিশ্চয়ই হবে, কবাডি খো খো অ্যাথলেটিক্সটাও খেলা হতে পারে। তার আগে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি বাচ্চাদের। গুড আফটারনুন এভরিবডি। তোমাদের খেলার সম্বন্ধে আমি কিছু বলছি। দেখলাম ভালো লাগছে এখানে এসে, সবাই এতজন উপস্থিত হয়েছে, আমিও খুশি আনন্দিত। আমিও একজন স্পোর্টসম্যান, আমিও স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, খেলতে ভালোবাসি বলে আমিও এসেছি, না তো আমি ভাগনাকে পাঠিয়ে দিতে পারতাম। বন্ধুর সাথে কথা হয়েছে অনেকদিন আগে, বললাম কি হচ্ছে, কি খেলা করাচ্ছিস, ও আমাকে সবকিছু বললো বিবরণ। আমি তখন রাজস্থানে আছি, ওর সাথে কথা বলেছি। আমি বলি আমার ভাগনাকে পাঠাচ্ছি তোর কাছে। ও বলে খুব তাড়াতাড়ি পাঠা। আমি ঠিক আছে, চেষ্টা করবো আমি যতটা সম্ভব, কারণ ওরও স্কুল থাকে,
ওর স্কুল দেবেন্দ্র বিদ্যাপীঠ না, দেবেন্দ্র বিদ্যাপীঠ রুদ্রনগরে। ওখান থেকে এখানে আসতে অনেকটা টাইম লাগে। আমি ওকে বলেছি যতটা সময় পারিস যা প্র্যাকটিস কর, তুই নিজে কঠোর পরিশ্রম করিস, সামনের ভবিষ্যৎ সামনের দিকে দেখা যাবে, ভাবা যাবে। সবাইকে একটা কথা বলবো, নিয়মানুবর্তী হও, শৃঙ্খলা পরায়ণ হও, বি কানেক্টিভ। ওকে, ফোকাস করো যে কিছুর উপর, যে আমি শুধু গেমস কেন, পড়াশোনায় ভালো হতে গেলে তাহলে তোমাকে পড়াশোনার উপরে জোর দিতে হবে না। প্রতিদিন পড়াশোনা করতে কত ঘন্টা করে প্র্যাকটিস করো? 2 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা? দারুণ লাগছে কথাটা শুনে। অনেস্টি, খুব অনেস্টি ছেলেটা। সবার আগে সৎ হতে হবে, ঠিক আছে? আর পরিশ্রম, সর্বাগ্রে পরিশ্রম চাই যে কোনো মূল্যে। তুমি স্পোর্টসকে 2 ঘন্টা দাও, ও তোমাকে ফেরত দেবে কিছু। ফল এখন আশা করলে হবে না, ফল আসবে দেরিতে। আমিও তো প্রায় ছোটবেলা থেকে খেলাধুলার করতাম, পড়াশোনাও করতাম। তো আমাকে যখন আমি গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম না, আমার সাগর কলেজেই পড়াশোনা করেছি আমি। আমি কৃষ্ণনগর হাই স্কুলে প্রাইমারি স্কুল ওখানে ছিল, ওখানেই প্রাইমারি হাই স্কুল পড়েছি। সুন্দরবন জনকল্যাণ সংঘে ওখানে ওখানে আমার এইচএস দেওয়া। তারপর বাইরের কলেজে যেতে পারতাম, কিন্তু না, আমার কাছেই আমাদের সাগর কলেজ আছে। সাগর কলেজে আমি ওখানে ভর্তি হলাম ফিজিক্যাল এডুকেশন নিয়ে। অন্যান্য আমার সাবজেক্টের নাম্বার বেশি ছিল, কিন্তু আমার খেলার প্রতি আগ্রহ, যার জন্য আমি ফিরে এলাম ফিজিক্যাল এডুকেশন। ওখান থেকে ভালো পড়াশোনা করলাম, খেলাধুলা করলাম, নাম্বার তেমন ভাবে এসছে আমার কাছে। আর এই সাবজেক্টের অনেক কিছু ফ্যাসিলিটি আছে, আমি বলতে চাই সর্বাগ্রে। ঠিক আছে, তো কি ফ্যাসিলিটি আছে? শুধু কি চাকরি? এখন তোমরা কি খেলছো? কবাডি, খোখো, গুড। কবাডি, খোখো প্রথমে কোথায় খেলাও? স্কুল লেভেল, তারপরে আসে ব্লক, জেলা, ডিস্ট্রিক্ট, এই করে আসে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, আছে না? আর বন্ধু খেলেছে তো। তো আমি চাইবো তোমরা প্র্যাকটিস করে যাও প্রতিদিন। আর যে সামনে তোমাদের সাথে থাকবে না, দাদা থাকবে না, ওর কথা মানতে হবে তোমাদের। ওই লাস্ট কথা, আমার রফিক ভাই থাকুক আর না থাকুক, ওই লাস্ট কথা। এখানে যদি যেটাই বলে সেটাই করতে হবে তোমাদের। আসবে, বসবে, ঠিক আছে, গল্প করো, ঠিক আছে, যখন ওই হুইসেল মারবে এসে যাও প্র্যাকটিসে। তোমাদের কথা একটা আমি শেয়ার করি, আমার একটা কাহিনী। আমাদের বিপিএড ট্রেনিং যখন 2 বছরের ট্রেনিং হয়, তখন ওই সময় আমাদের টাইমিং ভোর 5:50। 5:50 মানে 5:50, 5:50 1 সেকেন্ড নয়, বুঝলে? 5:50 1 সেকেন্ডে আমি সহমেত আমার 3 বন্ধু লেটে পৌঁছালাম। বর্ষার দিন, মাটি জল কাদা, ওখানে ফরওয়ার্ড রোল ব্যাকওয়ার্ড রোল করেছিল 50-50 100টা করে, পুরো কাদা ভর্তি হয়ে গেছে শরীর, তারপর আমাদের ক্লাস করতে হয়েছে। ঠিক আছে, যত পরিশ্রম করবে, এই যে জার্সিটা পরে আছো না, জার্সিটা যদি কারোর ধুলো বালি না লাগে, ছিঁড়ে না যায়, তবে ও খেলার কোনো মূল্য নেই। তবে পরিশ্রম করো, ধুলো মাখাও জার্সিটায়, নোংরা করো জার্সিটাকে। যতক্ষণ না নোংরা হচ্ছে জার্সিটা, কোনো ফায়দা নেই। নিয়মানুবর্তিতা হও আগে পেলে, ঠিক আছে? খুব ভালো লাগছে তোমরা প্র্যাকটিস করছো দেখে, আমি খুবই আনন্দিত। এই অল্প বয়স থেকে প্র্যাকটিস করছো। রফিক ভাই সাথে আছে, ও এগিয়ে নিয়ে যাবে। জেলা স্তর খেলো, ব্লক খেলো, ডিস্ট্রিক্ট খেলো, স্টেট খেলো, ন্যাশনাল খেলো। এখন খোখোর তো প্রো খোখো এসে গেছে না ভাই? প্রো খোখো, আলটিমেট খোখো। প্রো খোখো, আলটিমেট খোখো এসে গেছে। মৃন্ময়দা এসছে দেশে, দেখা করেছে? আমার ওখানে ওই ক্যাম্পে এসেছিল, এই ক্যাম্পে আসবে। মৃন্ময় আমার বন্ধু, ও আমি একসাথে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ওখানে ছিলাম। তো ও এখন ন্যাশনাল কোচ হয়ে গেছে না, ন্যাশনাল কোচ হয়ে গেছে, এবং আমাদের বেঙ্গলের ইউথ সিলেক্টর। আমাদের ছোট ছোট বাচ্চাদের ও সিলেক্টর এখন স্টেটের। ও এখানে আসা মানে তোমাদের কতটা ফ্যাসিলিটি পাবে তোমরা বুঝে নাও। তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে ভাই, ভাই এবং বোনেরা আমার ছোট ছোট। ঠিক আছে, হাল ছেড়ো না বন্ধু, প্র্যাকটিস কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। ইউ গট সাকসিড, বি প্র্যাকটিক্যাল, বি কেয়ারফুল।
থ্যাংক ইউ, ভালো লাগলো। আমার কাছে রয়েছে আন্ডার 19 স্টেট লেভেল রয়েছে জলপাইগুড়ি 2023 উপস্থিত হয়েছেন আমাদের বামনখালী এমপি হাই স্কুলের টিচার, আমাদের সেই প্রিয় স্যার দিলীপ বাবুকে পেয়ে গেছি। আমাদের এই একাডেমিতে প্লেয়ারগুলো এসে গেছে। তো একটা প্লেয়ার হতে গেলে তার যে কঠোর পরিশ্রম, কিভাবে সে প্লেয়ার মানে হতে গেলে তাকে যে কতটা পরিশ্রম করতে হবে, এই সম্পর্কে আমাদের স্যার কিছু বলবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই রত্নগর্ভা সাগরদ্বীপ সকলে জানি যে চারদিকে নদী ঘেরা, যোগাযোগের ব্যবস্থা ঠিক নেই। এরকম একটা জায়গা থেকে আমি গর্বিত এই কারণে, কাকদ্বীপ মহকুমার দায়িত্বশীল টিচার অর্থাৎ কাকদ্বীপ মহকুমার সম্পাদক হিসেবে আমি সকলের কাছে এটা জানাতে চাই যে কাকদ্বীপ মহকুমার মধ্যে আমাদের সাগরদ্বীপ খেলাধুলায় এগিয়ে। কারণ এ পর্যন্ত প্রায় এই মহকুমা থেকে প্রায় 30টা ন্যাশনাল হয়েছে। তার মধ্যে অবাক হবে যে আমাদের সাগরদ্বীপ থেকেই সবচেয়ে বেশি। তার মুখ্য অংশটা এখানে বামুনখালী এমপিপি হাই স্কুল, প্রায় 14টা ন্যাশনাল হয়েছে এখান থেকে। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অত্যন্ত প্রিয় ছাত্র, অত্যন্ত স্নেহের রফিক, কাবাডিতে ন্যাশনাল করা ছেলে। তোমাদের যে প্রশিক্ষক খো খো কাবাডি অ্যাথলেটিক্স নিয়ে পড়ে আছে। আর আজকের নতুন পরিচয় হলো আমার এক স্নেহের, অত্যন্ত স্নেহের বলবো এই কারণে, আমার কাছে, অথচ আমি এর পরিচয় পাইনি। আমিও যাদবপুর থেকে পাস করেছি, আমার এই ভাইটিও যাদবপুর থেকে পাস করেছে। ও টিচারশিপ পেয়েছে। তোমরা শুনলে অবাক হবে যে রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ গুজরাট থেকে এখন রাজস্থানে টিচারশিপ করছে। রাজস্থানের একটা স্কুলের টিচার, তাহলে বুঝতে পারছো সাগরদ্বীপ থেকেই। তো তার জন্য একটা হাততালি স্বাভাবিক। তো এর আগে বললাম আমি যে খেলাধুলায় পরিশ্রম করতে হবে। তো আমরা দেখেছি যে কোভিড এর পরে আমরা আগে কি করতাম, স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে আমরা মাঠে যেতাম। এখন কি হচ্ছে, স্কুল থেকে বাড়ি যাওয়ার পরে ছেলে মেয়েরা মাঠে যাচ্ছে না, হয় মোবাইল নিয়ে না বিভিন্ন জিনিস নিয়ে বসে যাচ্ছে। কিন্তু তার মাঝে বুঝতেই পারছো রফিক তোমাদের মাঠমুখী করেছে। কি কাবাডি, খো খো, তোমরা বুঝতে পারছো, তোমরা প্রশিক্ষণ নিচ্ছ। সুতরাং তোমাদের এই সাগরদ্বীপ থেকে যদি এই 30টার মধ্যে সাগরদ্বীপ থেকে যদি 23-24 খানা রাজ্য হয়, ন্যাশনাল হয়, এই স্কুল থেকে 14টা হয়েছে আমি বলেছি। তো তোমাদের মধ্যেও সেই প্রতিভাগুলো আছে। তোমরা পরিশ্রম করলে, পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রম করলে তো অবশ্যই তুমি এগোতে পারবে। কোভিড-19 আমাদেরকে খুব খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে এই কারণে যে 3 বছর কেউ স্কুলেও আসা হয়নি, মাঠমুখও হয়নি। কিন্তু তারপরে কোভিড-19কে আমরা ফেলে দিয়ে এসেছি। এবারে আমরা মাঠে ফেরার পালা আমাদের। সেই তোমরা অনেকে অনেক দূর যেতে পারতে, কিন্তু কোভিডের জন্য অনেকে পিছিয়ে আছো। তো আশা করছি তোমরা মাঠে এসে তোমাদের পরিশ্রম করো। হ্যাঁ, প্রকৃত রফিকের মতো এরকম একটা ছেলে আছে, মানে তার তত্ত্বাবধানে ন্যাশনাল করা ছেলে, বুঝতে পারছো, মানে খেলাধুলাতে ওইটাই তো সর্বোচ্চ, একটা দেশের সর্বোচ্চ ওটা তো, তারপরে ইন্টারন্যাশনাল। ঠিক আছে, ওর তত্ত্বাবধানে প্র্যাকটিস চলছে। তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই একটা ভালো জায়গায় যেতে পারবে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বামুনখালী স্কুল নয়, এখানে বিভিন্ন স্কুল থেকে এসছে, নিয়মিত প্রতিদিন চর্চা হয়। তোমরা বুঝতে পারছো যে খোখোর খুঁটিটা পোতা হয়েছে, খোখোর খুঁটিটা ওরা 5-6 হাজার টাকা নিয়েছে। কিন্তু আমরা এবারে, কারণ আগে বাঁশ টাঁশ দিয়ে হয় না, একটা ভালো খুঁটি দরকার অবশ্যই। এবং আমাদের স্কুলে তোমরা সকলে জানো একজন ফিজিক্যাল টিচার আছেন, যিনি অত্যন্ত তোমরা ভালোবাসো, তোমরা সকলে জানো, অরূপ বাবু তিনিও আমাকে ভীষণভাবে সহযোগিতা করেন এবং তার সহযোগিতা এবং তার উদ্যোগে খুঁটিটা হয়েছে আগে। তো তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আগামী দিনে অনেকেই শুধু ন্যাশনাল নয়, ন্যাশনাল তথা আরো এগিয়ে পড়ো, আরো
হ্যাঁ আচ্ছা আচ্ছা, রফিক একটা একটা একাডেমি প্রতিষ্ঠা করেছে, সাগর খোখো, সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমি। বুঝতে পারছো, ও অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত সময় দেয়, সুতরাং সে তোমাদের পেছনে আছে, তার মানে তোমাদের উন্নতি হতে বাধ্য। ঠিক আছে, এই বলে আমি এত সময় স্যার আমাদের এই একাডেমি নিয়ে কিছু কথা বললো। একটা প্লেয়ার হতে গেলে তার মধ্যে কতটা শৃঙ্খলা থাকে সেটা স্যার বললেন। আর আজকের আমাদের যে কারণে আমাদের আজকে সবাই উপস্থিত হয়েছি, মাঠ তো বরাবরই হয়, আর কারণ যখন স্কুল হয় তখন শনি ও রবিবার প্র্যাকটিস করানো হয়, সবাই সময় পায় না। এখন স্কুলটা ছুটি আছে, তার কারণে সবাই মাঠে আসছো। তো আমিও চাইবো একটা প্লেয়ার হতে গেলে তার মধ্যে কতটা সময়টাও একটা ব্যাপার, সময়টা তার মধ্যে শৃঙ্খলা থাকা উচিত একটা প্লেয়ার হতে গেলে। তো আজকের আমরা স্যার আছে, আমাদের শিবাশিসদা এসছে, আমরা আজকের সবার হাতে জার্সি তুলে দেবো। আমাদের স্যার জার্সি তুলে দিবে প্রথম আমাদের প্লেয়ার গুলো, সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমির প্লেয়ারদের হাতে। একাডেমি সাগর জোনালের সামনে আছে, ধীরে লাগাতে, এপারে লাগাচ্ছে। আমাদের স্যার তুলে দিচ্ছে প্লেয়ারদের হাতে। ঠিক আছে, very good. ধরো দিয়ে দাও না বাবা। চলে আসো। সন্তোষ হ্যাঁ, সবার একই কালার। আরো আছে অন্য অন্য কালার। আমি দেবো। আমাদের এই একাডেমির সেই দেখতে পাচ্ছেন পুচি এসেছে আমাদের মাঠে, জার্সি তুলে দিচ্ছে প্লেয়ারদের হাতে। তুলে দেয়, ভেরি গুড। এবার আমাদের স্নেহাশিস দা এসে, শিবাশিস দা হ্যাঁ, আসো। সাগরের ভালো করে ধরো, আর একটা করে তুলে দাও। যাও, এক একজন চলে আসো। দেখতে পাচ্ছেন আমাদের শিবাশিস দা একাডেমি, দেখতে পাচ্ছেন আমাদের শিবাশিস দা জার্সি তুলে দিচ্ছে প্লেয়ারদের হাতে। এখন এখন কি তোমার ছুটি আছে? হ্যাঁ, সামার ভ্যাকেশন পড়েছে। পরে চলে আসো, পরের প্লেয়ার গুলো চলে আসো। নাম কি তোর? ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে? অনেক অপরচুনিটি আছে তার মধ্যে। সে 5 এ পড়তো বলে চান্স পেল না। ভয় পাইছে। ও এবার 6 এক বছরের জন্য হয়েছে না, কোম্পানি তখন সমস্যা নেই, সামনে আছে। কাবাডি খেলা ভালো লাগে, কাবাডিটা খেলা পরপর চলে আসো। তোমার নাম বলো। তনুশ্রী বেরা। যাও, এই হ্যান্ডশেক করে যাও। খেলার মাঠে হ্যান্ডশেক করে। এবার আসবে নবনীতা। নাম কি বলো? নবনীতা বর। সবার হাতে জার্সি তুলে দিয়েছে, সে দেখতে পাচ্ছেন শিবনাথ। চলো এই তুমি এগিয়ে দেবে, তুমি স্যারকে দাও। হ্যাঁ, আসো আসো। ওইরকম দিতে নি। ওকে ওকে। দেখতে পাচ্ছেন সবার হাতে জার্সি তুলে দিচ্ছে।
এই বদমাশি। হ্যাঁ, আমাদের পুচি ও জার্সি তুলে দিচ্ছে। পুচির নামে দেওয়া হবে জার্সি গুলো। পুচি দিয়ে দাও। নাম কি তোমার? মুহা, আসো মুহা। আরো জার্সি গুলো কাল দেওয়া হবে। সবাইকে বলে দিচ্ছি, কালকের জার্সি দেওয়া হবে। জার্সি একটা বান্ডিল থেকে গেছে, কাল আসবে, আবার কালকের দিয়ে দেবো আমরা, ঠিক আছে? যারা যারা পাওনি তাদের কোনো কিছু করতে হবে না। কালকে আমরা সবাই, আর জার্সি গুলো আমাদের আছে, সেগুলো আমরা কালকে আবার সবাইকে দিয়ে দেবো, দিয়ে দেবে, এই তো। ঠিক আছে? যোগা শেখাচ্ছেন নাকি? ওইখানে কাট করে দেখতে পাচ্ছেন আমাদের সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমির প্লেয়ার গুলো সব চলে এসেছে। আমরা স্যারেদের দিয়ে জার্সি গুলো ওদের দিয়ে দিলাম। আমাদের একাডেমিতে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের কমেন্ট করে জানাবেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। সবাই মাঠের মধ্যে নামছে, দেখতে পাচ্ছেন। সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমি। এখন খোখো প্র্যাকটিস করাবো।